হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাব দেশের বাপের বাড়িতে, সেই বলেইছিলাম আগে। রেডি হয়ে চলে এসেছি, এখন বাজে 8টা। তো এখন বাজে সকাল 8টা, আমরা রেডি হয়ে নিয়েছি। এবার যাব মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে ওখান থেকে টোটো করে ট্রেনে স্টেশন থেকে দাসনগর স্টেশন থেকে আমতা যাব। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, একটি নতুন ভিডিও। এই তো আমি রেডি হয়ে চলে এসেছি, আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে। তো এই কালো কুর্তিটাই পরলাম, সাদা লেগিংসের সঙ্গে পরেছি। যাই হোক, তো দেখতে থাকো একটা নতুন ভিডিও, আশা করি ভালো লাগবে। রোজ দিনই তো ঘরেই থাকি, ঘরেই কাজ দেখাই। তো আজকে একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। সারাদিন শুধু ঘোরা আর ঘোরা, প্রচুর ঘুরবো। তো দেখতে থাকো, পরে আসছি। আমার ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে। তো দেখো এখন বেরোচ্ছি। আমার ছেলে জুতো পড়ছিল, ওই মায়ের বেটার দুজনে বেরিয়ে যাব। আমার বর গেছে মেদিনীপুরে, আজকে ভোরেই গেছে, ওর অফিসে মিটিং আছে, ও বেরিয়েছে আজকে, মেদিনীপুর গেছে। ও ভোরের দিকে বেরিয়ে গেছে, তারপরে আমরা বেরোচ্ছি। আমরা মায়ের বেটার ছবি তুলছিলাম। টাটা, বেরিয়ে যাই। তো দেখো এখন চলে এসেছি, যে টোটো করে যাচ্ছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে, তার জন্য জল জমে গেছে। আজকে শুধু সারাদিন আমরা ঘুরেই যাবো আর ঘুরেই যাব, শুধু ঘোরারই ব্লগ আজকে। এই তো এখন স্টেশনে চলে এসেছি, দাসনগর স্টেশনে এসেছি। এখনও ট্রেন আসেনি, এখানে অনেকক্ষণ বসে থাকবো। তো তারপরে যাব। আমার বোন আছে, বোনের মেয়ে আছে, আমি, আমার বাপি, মা আর আমার ছেলে, আমরা এই কজনে যাচ্ছি। ওখানে বড় মা আসবে, দাদারা আসবে, সবাই মিলে খুব মজা করা হবে আর কি। আমার বড়রও যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসে মিটিং এসে যাওয়া, যেতে পারবে না। কিন্তু বোনের বর যাবে বলেছে, পরের দিনে দেখা যাক কী করে। ক্যামেরা এই তো দেখো আমরা সবাই স্টেশনে বসে আছি এখন। আমি, আমার মা, বোন, বাপি সবাই মিলে বসে বসে কথা বলছি। এই যে আমার বোনঝি, এই যে আমার বোন, সবাই মিলে স্টেশনে বসে আছি। তো এই দেখো ট্রেন চলে এসছে, ট্রেনে উঠেও পড়েছি। অনেকটা রাস্তা চলে এসেছি, গান শুনতে শুনতে আসছিলাম। তারপরে একটু ভিডিও বানিয়ে নিলাম, তারপরে কেক টেক খাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম সবাই মিলে, খুব মজাই হচ্ছিল। তো দেখো এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি, আমতাতে চলে এসেছি। এবার তো টোটোয় করে, আগে পেটাই পরোটা খাবো, তারপর টোটোয় করে বাড়ির দিকে চলে যাবো। তো দেখতে থাকো। এই তো দেখো খেয়ে দিয়ে আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এখন বাজে 11:30। তো আমরা টোটোয় করে বাড়ির দিকে যাচ্ছি। বাবু আমার গাড়িতে চাপা দে তোর থেকে।
এই তো দেখো এখন শুয়ে আছি, আমরা চলে এসেছি। এই তো ঘুরি দেখাচ্ছি আর কি, রান্নাঘর করা আছে, এরকম ঘরদোর আছে, কেউ থাকে না বলে একটু অপরিষ্কার। যাই হোক এসে আমরা পরিষ্কার করে নিয়েছি, একটু মুছে টুছে নিয়েছি, বিছানা করে নেবো একটু পরে। জামা কাপড়গুলো ছেড়ে ব্যাগপত্র সব এখানে রাখলাম, জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলোও বিছানার মধ্যে রাখলাম। ধর ঠাকুরের বই আছে। এই তো দেখো আমাদের সব গাছ ফল টল হয়ে আছে, কাঁঠাল আম হয়, ছোটো ছোটো আমও এসছে গাছেতে, তো এত কাঁঠাল হয়েছে। চারপাশটা খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ, সবসময় পাখি গাছপালা। একটা সময় আমরা এখানে থাকতাম, এখন আমরা আর এখানে থাকি না, আমরা মানে হাওড়াতে থাকি, রাজনগরে। তো আগে যখন থাকতাম তখন অনেক সুন্দর ছিল, এখন এলোমেলো হয়ে আছে। তবু থাকার মতন জায়গা আছে, রান্না করা যায়, বাথরুম আছে, সবই আছে। তো ছেলে খেলছে, আমার ছেলে খেলছে বন্ধুর সঙ্গে। আর বৃষ্টিও তো হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে এখানে, জল ছড়া দিয়ে ঝাড় দিচ্ছে আমার মা। এই তো গ্যাস ট্যাস আছে, এখানে রান্না করবো। প্রথমে রান্না করার কথা বলা হয়েছিল, তারপরে তো আমরা দুপুরে খেতে গেলাম ওখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। ওরা বললো যে এখানে খাওয়া দাওয়া করতে, তো ঠাকুরের ভোগ খেতে ওখানে গিয়েছিলাম। ওরা খাইয়েছে ভাত, শুক্তো, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস, ওরা খাইয়েছে। এই যে আমি আর আমার ছেলে যাচ্ছিলাম, মানে মায়েরাও যাচ্ছে, মায়েরা আগে আগে যাচ্ছে, তো আমি আর আমার ছেলে যাচ্ছিলাম পিছনে পিছনে, কথা বলতে বলতে যাচ্ছিলাম। এই তো দেখো চলে এসেছি, কত লোক এখানে। তো আমরা খেতে বসে গেলাম, খেয়ে নিই এখন। এই যে আমার ছেলে, মা, বোন সবাই বসেছে, তো বাপি পরে আসবে খেতে, এখন আমরাই কজন খেয়ে নিচ্ছি। এখন চলে এলাম অনেকক্ষণ পর, বিকেলবেলা, সন্ধ্যে সন্ধ্যে নামার আগেটা কি সুন্দর লাগছে ওয়েদারটা, চারপাশটা। ওই যে পানকৌড়ি যাচ্ছে পুকুরের, ওটা পুকুরটা না পানায় পুরো বুঝে গেছে। যাই হোক, পুকুরের ওপর দিয়ে পানকৌড়ি যাচ্ছে, গাছপালা, কি সুন্দর চারপাশটা। হচ্ছে আমার মা বোনেরা বসে আছে, কারণ তো বিকেলবেলা আমরা জানলায় পাখি এসছে, সেটা দেখাচ্ছিলাম আর কি। তো আমরা একটু বেরোবো, জামা কাপড় পরবো, পরে একটু বেরোবো, ঘুরতে বেরোবো। এই যে জানলায় পাখিটা বারবার আসছে, কি ভালো লাগছে চারপাশটা, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই যে বেরোবো বললাম, একটু বিকেলে বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছি পাশে, আমার স্কুল টুল সব ছেলেকে দেখাতে নিয়ে গেছিলাম। এখানে আমি বড় হয়েছি।
ওই যে সবাই যাচ্ছে আগে আগে। অনেক দিন পরে এসেছি, আশপাশটা ভালোই লাগছে, বেশ চারপাশ শান্ত, কোনো গ্যাঞ্জাম, গাড়ির আওয়াজ, কলকারখানার আওয়াজ কিচ্ছু নেই, নিস্তব্ধ পরিবেশ একদম, খুবই ভালো লাগছে। যাই হোক, এই তো এখন দেখো রাত্রিরে রান্না করব, লুচি আর আলুর তরকারি করব। আমি, আমার বোন, আমার মা আলুর তরকারি করতে গেছে, আর আমি আমার বোন ময়দা মেখে লেচি করছি। যে আমার বড় মা এসছে, আমার ছেলে, সবাই বসে আছি আমরা। তো লুচিতে লেচি পাকাচ্ছি না। তো এখানে তরকারিটা হয়ে গেছে। তো এখন খেতে দিয়ে দিয়েছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।